নবম হিজরিতে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। বিশাল বাহিনীর সাথে যুদ্ধ হবে। রোমান সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000। মুসলমানদের সৈন্য সংখ্যা কত? আর রোমান সৈন্য সংখ্যা 1 লক্ষ। তাও ছিল গ্রীষ্মের সিজন, গরমকাল ছিল, প্রচন্ড গরম ছিল। আরেকদিকে খেজুর পাকছিল, একদিকে গরম আরেকদিকে খেজুর পাকতেছিল। আমাদের যেমন ধান টান পাকে, আমরা অজুহাত দিই আমাদের ধান আছে, কেমনে আমরা জামাতে যাব, কেমনে আমরা নামাজে যাব, আমাদের এই সমস্যা, এই অজুহাত আমরা যেমন দিই। তখন ওই নামদারি মুসলমান মুনাফিকেরা অজুহাত দেওয়া শুরু করলো, আমাদের খেজুর পাকছে, আমাদের খেজুর পাকছে। প্রচন্ড গরম, অনেক দূরের পথ, মদিনা থেকে প্রায় 400 মাইল দূরে। কত শত? 400 মাইল দূরে সিরিয়ার সীমান্তে তাবুক নামক স্থান, সে স্থানে যুদ্ধ হবে। এত দূরের পথ। তখন গাছের ছায়া ছিল খুব প্রশান্তিদায়ক। গরমকালে গাছের ছায়ার নিচে থাকতে কেমন লাগে বলে? ঘরে থাকতে ভালো লাগে না, কিন্তু গাছের ছায়া বসতে ভালো লাগে। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে তখন গাছের ছায়া লম্বা হয়েছিল, অর্থাৎ গাছের ছায়া প্রশান্তিদায়ক হয়েছিল, সেখানে ভালোই লাগতো। এমন একটা সময়ে এই গরমের মধ্যে যুদ্ধের ময়দানে যেতে কিছু নামদারি মুনাফিক মুসলমান নামদারি মুনাফিকরা সেই সময় ওই যুদ্ধে যেতে বের হয় না। এই জন্য আল্লাহ বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, কিসে তোমাদেরকে আমার পথে যাইতে বাধা দিয়েছে? কেন তোমরা আমার রাস্তায় সংগ্রাম করতে বের হও নাই? আজকে আমাদেরও তো এমন হয়, ঠিক না? আমরা কত অজুহাত দেখাই, মিল আছে না তাদের সাথে? তখন এই পরিস্থিতিতে সেখানে কিছু মুসলমানও ছিল, কয়েকজন মুসলমান ছিল, তারাও সেই যুদ্ধে গড়িমসি করেছিল, তারা যায় নাই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাদের মধ্যে একজন ছিলেন। তিনি ছিলেন ইমানদার মুমিন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু, তার সাথে আরো দুইজন ছিল, মোট 3 জন। একজন হচ্ছে মুরারা ইবনে রাবিয়া, আরেকজন হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, আর হচ্ছে কাব বিন মালিক। এই 3 জন ইমানদার ছিল, জলিল কদর সাহাবী ছিল, কিন্তু তারাও গড়িমসি করে সেই যুদ্ধে যায় নাই। হযরত কাব বিন মালিক বলেন, এর পূর্বে আমি যত যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ ছাড়া আমি সকল যুদ্ধে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তাবুকের যুদ্ধ যখন আসলো, মুনাফিকরা রাসূলের কাছে বিভিন্ন ওজর পেশ করলো, তারা যাইলো না। আমি চিন্তা করলাম আমি একটু পরে যাব, তার কারণ ওই সময় আমার 2টা বাহন ছিল, তার পূর্বে কোন যুদ্ধে আমার 2টা বাহন একসাথে আমি একত্রিত করতে পারি নাই। আমি গরিব ছিলাম, কিন্তু তাবুকের যুদ্ধের সময় আমি অনেক শক্ত ছিলাম। আমি চিন্তা করলাম মুজাহিদরা যদি চলে যায়, আমি পিছন দিয়ে তাদের সাথে যাব। এই জন্য আমি কয়েকবার বের হয়েছি, আবার ফিরে আসছি। এক পর্যায়ে গড়িমসি করতে করতে তারা চলে গিয়েছে। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 সৈন্য নিয়ে চলে গিয়েছে, কিন্তু কাব বিন মালিক যাইতে পারে নাই, অলসতার কারণে, গড়িমসি করার কারণে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে তাবুক নামক স্থানে উপস্থিত হয়ে গেলেন। সেখানে রাসূল উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিকের কি হয়েছে, সে কোথায়? সাহাবারা কাব বিন মালিক সম্পর্কে কেউ নেগেটিভ কথা বললো, কেউ পজিটিভ কথা বললো। রাসূল কাব বিন মালিককে সেখানে দেখতে পেলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক নামক স্থানে পৌঁছার এই ঘটনা শুনে গেল রোমান সৈন্যরা। 1 লক্ষ রোমান সৈন্যের কাছে পৌঁছে গেল, রোমান সম্রাটের কাছে এই কথা পৌঁছে গেল। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিশাল এক বাহিনী তাবুক ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে। তারা এই কথা শুনে যে মুসলমানদের নেতা মুহাম্মদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধে যদি আমরা যাই আমাদের বিজয়, তো দূরের কথা আমাদের অবস্থা থাকবে না, এই কথা তারা ভেবে তারা ওই যুদ্ধে আর অংশগ্রহণ
করেন নাই। তাদের সংখ্যা কিন্তু কম ছিল না, বেশি ছিল? তারা 1,00,000 আর মুসলমানেরা 40,000। এতে তারা ভয় পেয়ে গেছে। রাসূল 20 দিন পর্যন্ত তাবুক নামক স্থানে, সেখানে তাবু গেড়ে রাসূল সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর দেখলেন যে সেই রোমান সৈন্যরা আসে না। মুসলমানরা তখন বিজয় লাভ করে রমজান মাসে 20 দিন পরে রাসূল আবার মদিনার জন্য রওনা করলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, রাসূলের একটা নিয়ম ছিল, তিনি যখন কোন যুদ্ধ থেকে আসতেন, কোন দূরবর্তী স্থান থেকে আসতেন, সর্বপ্রথম মদিনার মসজিদে প্রবেশ করতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। সেদিন রাসূল মদিনার মসজিদে প্রবেশ করেছেন, 2 রাকাত নামাজ আদায় করে বিশ্বনবী মদিনার মসজিদে বসছেন। আর নামদারি মুসলমান মুনাফিকেরা রাসূলের কাছে আসলো, এসে তারা আবার অজুহাত পেশ করলো। অজুহাত পেশ করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর পাকছিল, আমি এই জন্য আপনার সাথে যুদ্ধে যাইতে পারি নাই। অমুকে আমার ওটের এই সমস্যা, আমি আমার ওটগুলো কে দেখবে, আমার কেউ নাই দেখার জন্য। এইভাবে এক একজন এক এক অজুহাত পেশ করা শুরু করলো। কাব বিন মালিক বলেন, রাসূল আসার পূর্বে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমিও কিছু মিথ্যা কথা বলে রাসূলের কাছ থেকে পার পেয়ে যাব, রাসূলকে সন্তুষ্ট করে ফেলবো, একটা অজুহাত দেখাবো। আজকে যদি মনে করেন যে আমরা যদি বলি যে মিছিল আছে, মিটিং আছে ইসলামের জন্য, রাসূলকে অপমাননা করছে, চলেন আমাদের সাথে একটু, আমরা কত অজুহাত দেখাই, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। অথচ সমস্যার কথা বললে অন্তত হুজুরা মনে করবে না আসলে সমস্যার কারণে তো রয়ে গেছে, অন্তত হুজুর তো একটু সন্তুষ্ট হইবে। এরকম রাসূলকে সন্তুষ্ট করার জন্য মুনাফিকরা সেদিন উপস্থিত হয়েছিল, যাই বলছে ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা ছিল, আমরা যাইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু কাব বিন মালিক বলেন, আমিও চেয়েছিলাম তাদের মতো মিথ্যা কথা বলে, মিথ্যা ওজোর দেখিয়ে আমিও রাসূলকে সন্তুষ্ট করব, কিন্তু রাসূল যখন এসে পড়ছে আমার মন বললো না, আমি রাসূলের কাছে মিথ্যা কথা বলবো। হয়তো রাসূলের কাছে আজকে মিথ্যা কথা বলে রাসূলকে সন্তুষ্ট করব, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার মনের খবর জানেন, আল্লাহ তো রাসূলকে আবার আমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। এই জন্য আমি কাব সিদ্ধান্ত নিলাম আমি রাসূলের কাছে মিথ্যা কথা বলবো না। কাব বিন মালিক চলে আসলেন রাসূলের কাছে, রাসূলকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে একটু মুস্কি হাসলেন আর ডাক দিলেন, কাব আসো আমার কাছে। কাব বিন মালিক রাসূলের সামনে এসে বসলেন। রাসূল বললেন, বলো কি সমস্যা তোমার? কাব বিন মালিক আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়াদার কোন বাচ্চার কাছে বসতাম তাহলে আজকে আমি মিথ্যা কথা বলে আমি তার কাছ থেকে পার পেয়ে যাইতাম, কিন্তু আমি জানি যার সামনে আমি বসছি ইনি তো জাহানের পয়গম্বর, ওনার কাছে মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আমি আজকে আপনার কাছে সত্য প্রকাশ করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু যুদ্ধে যেতে চেয়েছিলাম, কিন্তু অলসতার কারণে আর গরিমসির কারণে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। এই কথা যখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও, যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত তোমার ব্যাপারে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আর কোনো আমাদের সম্পর্ক ওইভাবে নাই। অর্থাৎ ইসলাম থেকে সরিয়ে দেন নাই, রাসূল বয়কট করে দিলেন, সাহাবাদেরকে বলে দিলেন এর সাথে আর কথা বলা যাবে। তার সাথে ওই যে মুরারা ইবনে রাবিয়া ছিল, হেলাল ইবনে উমাইয়া ছিল, এই তিনজনের সাথে রাসূল কথা বলা বন্ধ করে দিলেন, সাহাবারা কথা বলা বন্ধ করে দিল। এমনকি রাসূল নির্দেশ দিয়েছেন তার স্ত্রীদেরকে, তাদের স্ত্রীদেরকে সাথে রাখা যাবে না, তাদের সাথে সহবাস করা যাবে না। এমনকি কাব বিন মালিক 40 দিন পর তার স্ত্রীকে তার বাবার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে তালাক দিয়ে দিব? রাসূল বলছেন, না, তালাক দিও না, তবে তার সাথে তুমি থাকতে পারবে না। তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে কাব বিন মালিক তার স্ত্রীকে। সম্মানিত হাজিরিন, এভাবে দিনগুলো অতিক্রম হতে লাগলো। কাব বিন মালিক বলেন, যে নগরীতে আমি এতদিন পর্যন্ত বসবাস করছিলাম, যাদের সাথে আমার এত সুসম্পর্ক, সেই মানুষগুলো আমার সাথে এখন আর কথা বলে না। আমার মনে হয়েছিল আমি মনে হয় কোন এক নতুন জায়গায় গিয়েছি, কেউ আমার সাথে কথা বলে না, এটা যেন আমার কোন পরিস্থিতি এলাকায় না। কাব বিন মালিক বলেন, বাকি দুইজন একটু বৃদ্ধ ছিল, কিন্তু আমি একটু যুবক ছিলাম।
এই জন্য আমি মাঝে মাঝে বাজারে যাইতাম, মসজিদে নববীতে যাইতাম, রসুলকে সালাম দিতাম, কিন্তু রসুল আমার সাথে কথা বলতেন না। আমি যখন রসুলের দিকে তাকাতাম, রসুল অন্যদিকে মুখ ফিরিয়ে দিতেন। কিন্তু আমি পিছন থেকে গোপনে গোপনে মাঝে মাঝে দেখতাম, যখন নামাজে দাঁড়াইতাম, রসুল আমার দিকে একটু তাকাতেন। চিন্তা করছেন পরিস্থিতি কেমন? রসুল কথা বলছে না, সাহাবারা কথা বলছে না। অতঃপর কাব বিন মালিক বলেন, আমার একজন চাচাতো ভাই ছিল কাতাদা, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু, আমি তার বাগানে দেওয়াল টপকিয়ে তার কাছে গেলাম, যাই আমার চাচাতো ভাইকে সালাম দিলাম, কিন্তু আমার চাচাতো ভাই কাতাদা আমার সালামের জবাব দেয় না। আমি আল্লাহর কসম করে তাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই কাতাদা, আমি আল্লাহর শপথ করে তোমাকে জিজ্ঞাসা করছি, আমি কি আল্লাহ এবং তার রসুলকে আমি কি ভালোবাসি না? কাতাদা কোনো কথা বলেন না, আবার কসম করে বলছেন, তুমি কি জানো না আমি কাব বিন মালিক আল্লাহ এবং তার রসুলকে কতটা ভালোবাসি? কাতাদা রাদিয়াল্লাহু কোনো কথা বলে জবাব দিচ্ছেন না। তিনি আবার প্রশ্ন করছেন, আমি আল্লাহর কসম করে তোমাকে জিজ্ঞেস করছি, ও ভাই কাতাদা, আমি কি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি না? কাব বিন মালিকের প্রশ্নের তৃতীয়বার জবাব দিলেন। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু কান্না করতে করতে তার কাছ থেকে আবার দেওয়াল টপকিয়ে তিনি ফিরে আসলেন। তিনি একবার বাজারে ছিলেন, বাজারে যখন গিয়েছিলেন, তখন সিরিয়ার কিছু কৃষক লোকেরা ব্যবসার উদ্দেশ্যে ওই বাজারে আসছিল। তারা বিভিন্ন শাকসবজি সেখানে বিক্রি করতো, হাদিসের মধ্যে এসেছে। তো তাদের মধ্য থেকে একজন লোকদেরকে জিজ্ঞাসা করছে কাব বিন মালিককে, তার পরিচয় একটু আমাকে দেন। তখন সবাই কাব বিন মালিককে দেখিয়ে দিল, ওই যে কাব বিন মালিক। অত বড় লোকটি কাব বিন মালিকের কাছে আসলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু নিজেই বলতেছেন, ওই লোকটা আমার কাছে এসে আমার হাতে একটা চিঠি দিয়ে দিল। আমি চিঠিটা খুলে দেখলাম, ওই চিঠিটা হচ্ছে গাসসানের সম্রাটের একটা চিঠি। ওই চিঠির মধ্যে সে সম্রাট লিখেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ নাকি তোমাকে বয়কট করেছে, সমাজ থেকে কেউ তোমার সাথে কথা বলে না, কেউ তোমাকে গ্রহণ করে নিচ্ছে না, তাদের কাছে তোমার নাকি কোনো গ্রহণযোগ্যতা নাই, তুমি আমার কাছে চলে আসো, আমি গাসসানের সম্রাট, তোমাকে আমার জায়গায় আমার কাছে তোমাকে টেনে নিব, আমি তোমাকে অনেক বড় বড় দায়িত্ব দিব, তোমাকে অগ্রাধিকার দিব। হযরতে কাব বিন মালিক বলেন, এইটা আমার জন্য একটা পরীক্ষা ছিল। অতঃপর আমি ওই চিঠিটা নিয়ে আগুনের কুণ্ডুলের মধ্যে নিয়ে আমি ওটাকে পুড়ে ফেললাম। তার জন্য অফার আসছিল, কি আসছিল? অফার আসছিল। এমন আসে না? দেখবেন এক দলে যদি মনে করেন যে কোনো গ্রহণযোগ্যতা কেউ না দেয়, তখন সে অন্য দলে যায়, অথবা তাকে অন্য দল থেকে ইনভাইট করা হয়, আসেন আমার দলে আসেন। তেমনি রসুল যখন বয়কট করছিলেন, তখন গাসসানের সম্রাট ওনাকে ইনভাইট করছিল, আসো রসুলের দলে থাকা দরকার না, সে তো তোমাকে বয়কট করছে, আমার দলে চলে আসো। কিন্তু সে গেলেন না। এভাবে তার দিনগুলো অতিক্রম হতে লাগলো। এক পর্যায়ে 50 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। কয়দিন? 50 দিন অতিবাহিত। 50 দিন 50 রাত অতিবাহিত হওয়ার পরে আল্লাহ এই সূরার নাম্বার আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা। যখন তাদের তাওবাকে কবুল করে নিলেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন। একজন সাহাবী সালা পর্বতের উপরে উঠে ঘোষণা দিয়ে দিল কাব বিন মালিকের ব্যাপারে, কাব বিন মালিকের জন্য সুসংবাদ। এই খবর, এই আওয়াজ কাব বিন মালিকের কানে চলে গেল। তিনি বুঝতে পারলেন হয়তো এই সংকীর্ণ পৃথিবীটা আমার জন্য এখন হয়তো প্রশস্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই তার কাছে আসে, তাকে স্বাগত জানায় যে তোমার তাওবা কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। অতঃপর তিনি মদিনার মসজিদে আসলেন। মদিনার মসজিদে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানালেন, মোবারকবাদ জানালেন। সম্মানিত প্রিয় হাজির, কেন তাদেরকে বয়কট করছিলেন? কারণ আল্লাহর পথে রাসূল বলেছেন বের হও, তারা বের হয় নাই। অতঃপর আল্লাহ তাআলা 13 জন সাহাবী তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বিদায়ী
এইখানে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুত আত-তাওবা। এজন্য আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলেন, যারা আমার পথে বের হবে না তাদেরকে আমি কি দিব? আযাব দিব, যন্ত্রণাদায়ক আযাব।